একটা বাটিতে একটু জল নিলাম, তাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, কারণ ফুলকপির ভিতরে অনেক পোকা টোকা থাকতে পারে। তার মাঝখানে আমরা এই সবজিগুলো কেটে নিয়েছিলাম। আলু ডুমো ডুমো করে কেটে নিলাম, আর দুটো টমেটো কেটে নিলাম, আর একটু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, আর 4টে কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। ব্যাস এই কটা দিয়েই বানিয়ে নেব আজকের নিরামিষ ফুলকপির দারুণ একটা রেসিপি। আপনারা খাবেন, খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে। এইগুলো ছাড়া আর বাড়তি কিছু দেব না এতে। দেখুন শুধু, আর কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। আলু ডুমো ডুমো করে কেটেছিলাম, আর ধনেপাতা অল্প করে নিয়েছিলাম, আর ফুলকপিগুলো আগে থেকেই তুলে রেখেছিলাম। তারপর একটা বাটিতে 4 চামচ বেসন নিলাম, আর 4 চামচ অ্যারারুট নিলাম, নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে ফুলকপিগুলো ওতে কোট করে নিয়ে ভেজে নিলাম তেলেতে। তেলটা অবশ্যই গরম হতে হবে। তারপরে ভেজে নেব একটা একটা করে। এইভাবে হাতে ছিটকে আসতে পারে, তাই আমরা চামচের সাহায্যে ব্যবহার করব। দেখুন এইভাবে তুলে ফুলকপিগুলোকে পকোড়ার আকারে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা শুধুও খাওয়া যায়। তারপর কড়াতে একটু জিরে ফোড়ন দিলাম, আর একটু তেজপাতা দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে, কারণ আলুগুলো বেশ বড় ছিল। আমরা জল দেব না এখানে, ঢাকা দিয়ে দিয়েই সিদ্ধ করব। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ কিছুটা হয়ে গেছে, তারপর আমরা মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে, তারপর আমরা দুটো টমেটো চিড়ে রেখেছিলাম, সে দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এক এক করে মশলা অ্যাড করতে থাকবো। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপরে দেব নুন একটু দিয়ে নাড়তে হবে। নুন দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খান। হলুদ দিয়ে দিলাম একটু, দিয়ে নাড়তে থাকলাম। এই রান্নাটা সম্পূর্ণ খুব অল্প তেলেই রান্না হয়েছে, তাই খুব হেলদি ও টেস্টি হবে। আপনারা একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। একটু ভিন্ন স্বাদের ফুলকপির নিরামিষ তরকারি। মশলাগুলো আমরা ভালো করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমরা জল দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জলটা ফুটে গেছে, আর আমি মাঝখানে একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম ওতে, দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে থাকবো। ফোটানো হয়ে গেছে, তারপরে আমরা উপর থেকে কুচানো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে দেব। দারুণ একটা টেস্ট হবে এই ধনেপাতার জন্য। তারপরে উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা। একটু নাড়লাম, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খেতেও যেমন টেস্ট, দেখতেও তেমন সুন্দর। তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকলাম। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ফাইনালি দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও